অপরাধ দমনে এবার কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদাবাজি, মাদক, ছিনতাই, মব সন্ত্রাস বা যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। রোববার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন। এছাড়া ভার্চুয়াল বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় অপরাধ দমনে পুলিশকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার বার্তা দেয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নানান ধরনের অপকর্মের অভিযোগ সামনে এসেছে। আর এসব অপকর্ম দমন করতেই এবার কঠোর অবস্থানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠ পর্যায়ে বাধা ও প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, তাই নতুন করে কড়াকড়ি নির্দেশনা দেয়া হয়েছে। সভায় আইজিপি স্পষ্ট করে বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। দল বা পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে স্বচ্ছতা আনতে বডি অন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রূপা আক্তার, কালবেলা।